ওয়েলকাম টু মাস্তি কি ফুডশালা। আজকে আমি মোচা চিংড়ি রেসিপি রান্না করে দেখাবো। সবাইকে নমস্কার। চলুন শুরু করা যাক। মোচা আর আলু ভালো করে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সর্ষের তেল নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো ধুয়ে। এরপর সামান্য লবণ দিয়ে আমি ভেজে তুলে নিলাম। এরপর 3টে শুকনো লঙ্কা দিয়ে আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে আমি এটা ফোড়নের জন্য ব্যবহার করলাম রান্নাটিতে, এবং হাফ পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা মোচা আর আলুটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নিব যাতে ওর ভেতরকার রসটা বেরিয়ে আসে। মিক্স হয়ে গেছে। এরপর আমি এতে দিলাম লবণ 1 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। গ্যাসটা আমার হাই ফ্লেমেই আছে। এরপর আমি যোগ করলাম এতে হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মোচার জলটা একটু একটু করে বেরিয়ে আসছে। এই যে মোচার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর আমি এতে জল যোগ করলাম 1.5 গ্লাস। প্রথমে 1 গ্লাস দিলাম, তারপর হাফ গ্লাস দিলাম, দিয়ে সামান্য নাড়িয়ে আমি এটা ঢাকনা লাগিয়ে দেব। খুবই সিম্পল রেসিপি, কিন্তু দুর্দান্ত টেস্ট। আপনারাও ট্রাই করবেন। ঢাকিয়ে দিলাম। 10 মিনিট পর আমি এটা খুললাম। এতে সামান্য পরিমাণ এখনো অবধি জল আছে। এখন আমি এতে যোগ করব চিংড়ি মাছ। তার আগে দেখে নিই আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এরপর আমি এতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। শুধু রান্না করলেও খুব ভালো লাগতো, চিংড়ি দেওয়ার জন্য অসাধারণ টেস্ট হয়েছে। আবার আমি চলে এসেছি রান্নার কাছে। সেই রকম নাড়িয়ে নাড়িয়ে আমি মোচা থেকে পুরোপুরি তেল বের করে নিয়েছি। এই যে রান্নাটা দুর্দান্ত হয়েছে, জল পুরোপুরি শুকিয়ে গেছে। এই যে, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।